अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरेण्यस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्वा वन्दे वृन्दावनस्त्वं युवतिशतवृतं ब्रह्मगोपालवेषं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः। तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদ্বারকথা প্রসঙ্গ। ভক্তগণ, শ্রীমন মহাপ্রভুর মত ও মতের মূল উৎস বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আলোচনা করছিলাম যে শ্রী মাধবেন্দ্র পুরী মহাশয়ের শ্রী জগন্নাথের পূজারীগণের কণকে গোপালের বৃত্তান্ত চন্দন সেবার ইচ্ছা জানানো এবং চন্দন কর্পূরের এক বিরাট বোঝা সংগ্রহ হলো। ম্লেচ্ছ দেশ স্থানে স্থানে ঘটিয়াল কিভাবে বিরাট চন্দনের বোঝা বৃন্দাবন নিয়ে যাবেন সেই সব ভাবনা নাই। চন্দন সেবায় গোপালের অঙ্গের তাপ যাবে, গোপাল তৃপ্ত হবেন, এই আনন্দে ভরপুর হৃদয় চলেছেন মাধবেন্দ্র পুরী। সেই হিসাবে চৈতন্য চরিতামৃতকার বলছেন যে প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার নিজ দুঃখ বিঘ্নাদিক না করে বিচার। চন্দন কর্পূর সহ রেমুনায় এসে পৌঁছালেন। ম্লেচ্ছ দেশ বিঘ্ন ঘটবে, পুরী দুঃখ পাবে, এজন্য রাত্রে গোপাল আবার স্বপ্নে দেখা দিয়ে বললেন যে চন্দন কর্পূর ঘষে এখানেই গোপীনাথের অঙ্গে লেপন করলেই আমি পাব, আমার অঙ্গ শীতল হবে। মাধবেন্দ্র তাই করলেন। পুরীজের এই সকল অপূর্ব কাহিনী স্বয়ং মহাপ্রভু পুরীধামে গমনকালে রেমুনাতে রাত্রি যাপন করে নিত্যানন্দ ও ভক্তগণের নিকট বর্ণনা করেন এবং অবশেষে মন্তব্য করেন, প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরীসম ভাগ্যবান জগতে নাহি আর। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। তাঁর গাঢ় প্রেম জগৎবাসীকে দেখানোর জন্য শ্রীকৃষ্ণ সহস্র ক্রোশ দূর থেকে অত্যন্ত বিঘ্ন ও কষ্টকর কার্য পুরীর থেকে চন্দন কর্পূর এনে সেবার অভিলাষ ব্যক্ত করেন মাধবেন্দ্রের নিকট। এই তার গাঢ় প্রেম লোকে দেখাইতে গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দে বারোয়ে মনে দুঃখ না গণিল। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষ হইল দয়াবান। এই ভক্তি ভক্ত প্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিতেহ আমা সবার নাহি অধিকার। চৈতন্য চরিতামৃত। লক্ষ্য করবার বিষয় যে মাধবেন্দ্র পুরীর গভীর কৃষ্ণ ভক্তি সম্বন্ধে মহাপ্রভু উক্তি করেছেন, এইরূপ ভক্তি ও ভক্তিপ্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝতে অধিকার নেই আমাদের। পুরী গোসাইজির প্রতি মহাপ্রভুর যে কত অতল স্পর্শী শ্রদ্ধা তা একথা থেকে বুঝতে পারা যায়। কোনো একজন ভক্তের প্রতি মহাপ্রভুর এই রকম মুক্তি আর দৃষ্ট হয় না। গৌরানা ঠাকুর অদ্বৈত প্রভু ও শ্রী মাধবেন্দ্র পুরীর শিষ্য,
গৌর সুন্দরকে ধরাধামে অবতীর্ণ করাবার জন্য অদ্বৈত প্রভুর যে প্রবল চেষ্টা ও কৃতকার্যতা, তার মূলেও শ্রী মাধবেন্দ্রের করুণা শক্তি বিদ্যমান। একথা বলায় অত্যন্ত বেশি কিছু বলা হচ্ছে না, অত্যুক্তি নয় এটা। মহাপ্রভুর লীলার অগণিত প্রচারক আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিত্যানন্দ। নিত্যানন্দ সম্বন্ধে মহাপ্রভু বলেছেন, আমার দ্বিতীয় নেই নিত্যানন্দ বই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। এই নিত্যানন্দ যা করান আমারে, ইহা আমি করি এই কহিনু তোমারে, চৈতন্য ভাগবত। প্রভুর দ্বিতীয় স্বরূপ সকল কর্মের প্রেরক নিত্যানন্দ প্রভুও পুরী গোসাইয়ের ধারায় বিদ্যমান, কারণ পুরী গোসাইয়ের গুরুভাই লক্ষ্মীপতি শ্রী নিত্যানন্দের দীক্ষাগুরু। মহাপ্রভুর লীলার তিন প্রধান ব্যক্তিত্ব, মহাপ্রভু, শ্রী অদ্বৈত প্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, সকলেই শ্রী মাধবেন্দ্র পুরীপাদের করুণা ধারায় ভাসমান। সুতরাং নিঃসংকোচে বলা চলে, মহাপ্রভুর মত ও মতের মূল উৎস শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামী। বৈষ্ণব সমাজে যেমন রামানুজ, নিম্বার্ক, মধ্য, বল্লভ সম্প্রদায় বিখ্যাত, সেইরূপ গৌড়ীয় মতে নামকরণ হওয়া উচিত মাধবেন্দ্র সম্প্রদায়। পুরী গোসাইয়ের লীলাময় জীবনের অন্তিম ঘটনাটি উল্লেখ করে এই প্রবন্ধের উপসংহার টানতে ইচ্ছা হচ্ছে। নিত্যলীলায় প্রবেশের প্রাক্কালে পুরী গোসাই কৃষ্ণ বিরহে অত্যন্ত কাতর, দিবারাত্র হাহাকার করছে। তখন তাঁর এক শিষ্য তাকে ব্রহ্মচিন্তা করতে বললেন, তাতে হৃদয় বেদনা যাইবে, যে আপনি ব্রহ্মচিন্তা করুন, তাতে আপনার হৃদয়ের ক্লেশ বেদনা দূর হবে। এতে পুরী গোসাই ক্ষুব্ধ, অত্যন্ত ব্যথিত হয়ে তাকে দূর করে দিলেন। দেহান্তকালে তিনি একটি শ্লোক উচ্চারণ করছিলেন। শ্লোকটি সম্বন্ধে মহাপ্রভু বলেছেন যে, রত্নগণ মধ্যে ওইছে কৌস্তব মণি, রসকাব্য মধ্যে তৈছে ওই শ্লোক গণি। রত্নগণের মধ্যে যেমন কৌস্তবমণি শ্রেষ্ঠ, তেমন রসকাব্যের মধ্যে এই শ্লোক গণনা করা যায় যে এটা শ্রেষ্ঠ। মহাপ্রভু বলেছেন, সকল রত্নের মধ্যে যেমন শ্রীকৃষ্ণের কণ্ঠস্থিত কৌস্তবমণি সর্বশ্রেষ্ঠ, সেইরূপ রসসাহিত্যের অগণিত শ্লোক মধ্যে মাধবেন্দ্র পুরী গোসাই উচ্চারিত এই শ্লোক সর্বশ্রেষ্ঠ। কি সেই শ্লোক? ওই দীন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলোকস্যে, হৃদয়ং তদলোককাতরং দ্বৈত ব্রহ্মতি কিং করো মধ্যম। এই শ্লোকটির তাৎপর্য নির্ণয় প্রসঙ্গে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, শ্লোকটি শ্রী রাধারানীর কণ্ঠের উক্তি। রাধারানী নিজে বলেছেন, ওই দীন দয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলোকস্যে, হৃদয়ং তদলোককাতরং দ্বৈত ব্রহ্মতি কিং করো মহম। রাধারানীর কৃপায় এটা শ্রী মাধবেন্দ্র পুরীর কণ্ঠে স্ফূর্তিপ্রাপ্ত হয়েছে। এই শ্লোক, তার আস্বাদক শ্রী গৌরহরি, রাধারানী, মাধবেন্দ্র পুরী ও মহাপ্রভু, এই তিনজন ছাড়া এই শ্লোকের আস্বাদক চতুর্থ ব্যক্তি আর নেই। এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, তাহার কৃপায় স্ফুরে মাধবেন্দ্র বাণী। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠা জন, চৈতন্য চরিতামৃত। এই শ্লোক উচ্চারণ করতে করতে মাধবেন্দ্র চিন্ময় দেহ নিত্যলীলায় প্রবেশ করেন। এই কাহিনী বর্ণনা করতেই মহাপ্রভু দিব্য ভাবাবিষ্ট হলেন। ওই দিন ওই দিন উচ্চারণ করতে কণ্ঠরুদ্ধ হলো, অশ্রুধারায় বক্ষ প্লাবিত হলো, শ্বেত, কম্প, পুলক, বৈবর্ণ প্রভৃতি অষ্টসাত্ত্বিক ভাবে দেহপূর্ণ হলো। এই শ্লোকে মহাপ্রভুর উঘাড়িল প্রেমের কপাট। এই নিবন্ধের সিদ্ধান্ত শ্রী শ্রী গৌড়ীয় বৈষ্ণব গোষ্ঠীর আদিগুরু অতুলনীয় শ্রী মাধবেন্দ্র পুরী মহারাজ। জয়তী শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামী। পুরী গোস্বামী মহাপ্রভুর মতের প্রথম অঙ্কুর। অঙ্কুরের পূর্ববর্তী কোনো বীজাধারের সন্ধান না পেলেও ঐতিহাসিক মন শান্তি পায় না, তাই আরও একটি অনুসন্ধান করতে হবে। দুখানি ভক্তিসূত্র আছে প্রাচীনকাল থেকে, দুইখানি, নারদ ভক্তিসূত্র ও শাণ্ডিল্য ভক্তিসূত্র। শাণ্ডিল্যের ভক্তি জ্ঞান মিশ্রা, নারদের ভক্তি শুদ্ধা।
শাণ্ডিল্য আত্মরতিকে ভক্তির লক্ষণ বলেছেন। নারদ ভক্তির স্বরূপ বলেছেন, তদর্পিতা অখিলাচারতা তদ্বিস্মরণে পরম ব্যাকুল তেতি। অর্থাৎ জগতের যাবতীয় বিষয় তাঁকে অর্থাৎ শ্রী ভগবানে অর্পণ করা ও তাঁকে হারা হলে পরম ব্যাকুলতার অনুভব, এটাই ভক্তির স্বরূপ। নারদ দৃষ্টান্ত দিয়েছেন যথা ব্রজ গোপিকানাম। আবার ভক্তির লক্ষণ বলেছেন সা কস্ময়ী পরম প্রেমরূপা। এখানে কস্ময়ী বলতে শ্রীকৃষ্ণই লক্ষ্য, নতুবা ব্রজগোপীদের দৃষ্টান্ত চলে না। ক বলতে সুখ বোঝায়, সর্বসুখরূপ পরব্রহ্মকে শ্রুতি কং পদ দ্বারা নির্দেশ করেছেন। গীতার বাক্যানুসারে শ্রীকৃষ্ণ ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম। এই বাক্যানুসারে শ্রীকৃষ্ণই ঘনীভূত ব্রহ্ম, কস্মৈ পদে শ্রীকৃষ্ণই লক্ষ্য। সুতরাং শ্রীকৃষ্ণের প্রতি গোপীগণের সর্বস্ব সমর্পণ ও তদ বিরহে অসীম ব্যাকুলতা, এটাই ভক্তির লক্ষণ। নারদ ভক্তিকে অমৃতস্বরূপ ও অনির্বচনীয়া বলেছেন। সুতরাং মহাপ্রভুর হার্দ্য যে গোপীগণের উপাসনা, তার বীজ নারদ ভক্তিসূত্রে মিলবে। 10টি অধ্যায়ে অল্পাধিক 80টি সূত্রে নারদ ঠাকুর শুদ্ধাভক্তির মহিমা কীর্তন করেছেন। নারদ নিজে নারদ নিজে এগুলো কোথায় পেলেন তা শেষ সূত্রে উল্লেখ করেছেন। নারদ প্রক্তং শিবানুশাসনম। নারদ কর্তৃক কথিত কিন্তু অনুশাসন শিবের। শিবকে ভক্তগণ বৈষ্ণব শ্রেষ্ঠ বলেছেন। নিম্নাগানাং যথা গঙ্গা বৈষ্ণবানাং তথা শম্ভু। প্রভু জগৎবন্ধু অনেক পদাবলী রচনা করেছেন, তন্মধ্যে বহু দুর্বোধ্য পদ প্রয়োগ করেছেন এবং বলেছেন যারা মাহেশ ব্যাকরণ জানেন তারা ওই সকল পদের অর্থ বুঝতে পারবেন। ব্যাকরণ অর্থ যদি অনুশাসন ধরি তাহলে হয় শিবানুশাসন, অর্থাৎ শুদ্ধাভক্তি যাজন করলে এইসব আপাতত দুর্বোধ্য পদের অর্থের অনুভব হবে। সুতরাং প্রভু জগৎবন্ধুও শিবকে ভক্তিরসের আদিগুরু বলেছেন। নারদ আরও কতিপয় আচার্যের নাম করেছেন। তন্মধ্যে সুখ শাণ্ডিল্যের নাম আছে, গর্গাচার্যের নাম আছে, উদ্ভব, বলি, হনুমান, বিভীষণের নাম আছে। এনাদের সকলের মতের অনুধাবন করলে তিনি ভক্তিসূত্র প্রণয়ন করেছেন। সকলের মত যেটা, সেটাকে ভালো করে অনুধাবন করে উনি ভক্তিসূত্র প্রণয়ন করেছেন। হনুমানের নিষ্ঠার দৃষ্টান্ত শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় দিয়েছেন। হনুমান তাহাতে প্রমাণ। শ্রী নিম্বাকাচার্য, শ্রী মধ্বাচার্য উভয় শ্রী নারদকে আদিগুরু স্বীকার করেছেন। নারদ কৃপায় শ্রী বেদব্যাস ভাগবত প্রণয়ন করেন, একথা সুত মুনি ভাগবতে বলেছেন। বল্লভাচার্য সম্প্রদায়ের আদিগুরু রুদ্র। রুদ্র বৈদিক দেবতা, শিব পৌরাণিক দেবতা, সম্ভবত একই দেবশক্তি। বল্লভাচার্যের উপাসনার পথের নাম পুষ্টিমার্গ। তার মতে শ্রী ভগবানের অনুগ্রহই পুষ্টি। পুষ্টি চতুর্বিধ পুরুষার্থের সাধক। ভক্তি দ্বিবিধ, মর্যাদা ভক্তি ও পুষ্টি ভক্তি। ভগবানের বিশেষ অনুগ্রহে যে ভক্তির উদয় হয় তা পুষ্টিমার্গ। সমস্ত বিষয় ত্যাগ, সর্বভাবে ইষ্টে আত্মসমর্পণ, এটাই বল্লভাচার্যের শুদ্ধ পুষ্টিমার্গ। এর সহিত মহাপ্রভুর গোপীভাবের সৌসাদৃশ্য বিদ্যমান। বল্লভাচার্য মহাপ্রভুর সমসাময়ী, সুতরাং কেহ কারো উৎস নন। তবে বল্লভাচার্য আচার্য বিষ্ণুস্বামী থেকে অধস্তন চতুর্থ পুরুষ। বল্লভাচার্য যদি পুষ্টিমার্গের ধারা শ্রী বিষ্ণুস্বামী থেকে প্রাপ্ত হয়ে থাকেন, তাহলে মহাপ্রভুর মতের উপর বা মাধবেন্দ্রপুরী গোস্বামীর ওপর শ্রী বিষ্ণুস্বামীর প্রভাব থাকা সম্ভব। বল্লভ মত ও মহাপ্রভুর মতের প্রধান পার্থক্য এই যে বল্লভ মতে গোলকস্থ শ্রীকৃষ্ণের সাযুজ্যই মুক্তি। মহাপ্রভুর মতে গোপীর ভাবানুগত্যে শ্রী বৃন্দাবন শ্রীকৃষ্ণের সেবাই সর্বশ্রেষ্ঠ। শ্রী শ্রী রাধাকৃষ্ণের পরস্পরের সম্বন্ধ বল্লভ মতে পতিপত্নী স্বকীয়া, আর মহাপ্রভুর মতে ওই সম্বন্ধ পরকীয়া, ঔপপত্য ভাব। নারদ ভক্তি সূত্রের কথা পূর্বেই বলেছি, আবার প্রসঙ্গত বলি। শ্রী নারদ ভক্তিরাজ্যে মধুরভাবে অনেক গভীরে প্রবেশ করলেও মহাপ্রভুর মতের সঙ্গে তার সম্পূর্ণ ঐক্যমত নেই। নারদ বলেন শ্রীকৃষ্ণ পরব্রহ্ম, একথা গোপীগণ যে জানতেন না তা মিথ্যা অপবাদ। তারা নিশ্চয়ই জানতেন। না জেনে যদি শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তবে তা যার ভাব হয়,
অর্থাৎ শ্রীকৃষ্ণ হয়ে গোপীদের হবেন গোপীদের উপপতি। কৃষ্ণ উপপতি হলে দোষ এই হয় যে গোপীরা কৃষ্ণ সুখে সুখী হতে পারে না, এটাই নারদের মন্তব্য। মহাপ্রভু নারদেরই মন্তব্য গ্রহণ করেননি, ভাগবতে সুখদেবও করেননি। তিনি রাস পঞ্চাধ্যায়ের বর্ণনায় স্পষ্টই বলেছেন, যার বুদ্ধা পিসঙ্গতা। মহাপ্রভুর মত শ্রী কবিরাজ গোস্বামীর ভাষায়, মো বিষয় গোপীগণ উপপতি ভাবে যোগ মায়া করিবেন আপন প্রভাবে। উপপতি ভাবনায় যে সকল দোষ হয় বলে নারদ মনে করেন, তা প্রাকৃত নায়ক নায়িকাতেই থেকে হয়, অপ্রাকৃত নায়ক নায়িকাতে অর্থাৎ শ্রী রাধাকৃষ্ণে এই দোষ হয় না। এই কথা শ্রী রূপ গোস্বামীপাদ উজ্জ্বল নীলমণি গ্রন্থে সুন্দর করে ব্যক্ত করেছেন। কি ব্যক্ত করেছেন? লঘুত্তমাত্র যৎ প্রোক্তং তত্তু প্রাকৃত নায়কে ন কৃষ্ণে রসনির্যাস সদার্থম বতারিণী। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যায় মাধুর্যমণ্ডিত করে বলেছেন যে উপপতি ভাবের দুইটি মহাগুণ, প্রচ্ছন্ন কামুকতা ও দুর্লভতা। স্বকীয়া নায়ক নায়িকার দুর্লভতা নেই। লক্ষ্মী নারায়ণ শিব দুর্গা রাম সীতা কোথাও দুর্লভতা নেই। কেবল রাবণ কর্তৃক সীতাহরণে মাত্র দুর্লভতা প্রেমকে পরিপুষ্ট করেছে। শ্রী রাধা গোবিন্দ কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। উভয়ের জন্য উভয়ের দুর্লভতা প্রতিক্ষণেই লেগেই আছে। কেবল লেগে থাকে না, ক্ষণে ক্ষণে বাড়তে থাকে। এতে প্রেম সর্বদাই নবায়মান হয়ে পরিপুষ্টতা লাভ করে। এই মাধুর্যের প্রতি মহাপ্রভুর লক্ষ্য। মহাপ্রভুর এটা শুধু লক্ষ্য নয়, নিজের আস্বাদনও বটে। তিনি দিবারাত্র কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। তিনি স্বয়ং রাধাকৃষ্ণ একাঙ্গে যুগলিত, সুতরাং পূর্ণ সম্ভোগের মূর্তি, অথচ নিরন্তর আস্বাদন করছেন বিপ্রলম্ব রস। শ্রীরাধার ভাব হইছে উদ্ভব দর্শনে, এই মতো প্রলাপ চেষ্টা প্রভুর রাত্রিদিনে। উদ্ভব দর্শনে ভ্রমর গীতিতে শ্রী রাধিকার একই কালে হয়েছিল বিরহ মিলনের তীব্র সংঘাত। বিষামৃতে একত্র মিলন শ্রী গৌর সুন্দরী রসটি আস্বাদন করেছেন। পরকীয়া ভাবনায় দুর্লভতার ফলস্বরূপেই আস্বাদন। পরকীয়া রসের আরেকটা প্রচ্ছন্ন গুণ হচ্ছে কামুকতা। ওইটি এই প্রবন্ধে আলোচনা করলাম না। শ্রী নারদের ভাষানুকরণ বলছি যে মুখাস্বাদনাবৎ। এই উপপতি ভাবের আস্বাদন শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামীর ছিল কি না, এটা চিন্তার বিষয়। পুরী গোস্বামীজির বিখ্যাত শ্লোকটিতে প্রাণ প্রিয়তমকে রমণ বলেছেন। এই শব্দ স্বকীয়াতে প্রযুক্ত হয় না। লক্ষ্মী রমণ, পার্বতী রমণ, সীতারমণ এরূপ প্রয়োগ হয় না। চপল শব্দ পরকীয়া ভাবের অনুকূল। নিজ পতিকে চপল বলা অশোভন। সুতরাং শ্রী মাধবেন্দ্র পুরী গোস্বামীজি ব্রজের ঔপপত্য ভাবেরই সাধক ছিলেন, এটা সঙ্গতভাবেই বলা যায়। নিম্বাক আচার্য মহাপ্রভুর অনেক আগেকার, অনেক পূর্ববর্তী। গৌড়ীয় বৈষ্ণবতার কিছু অংশ নিম্বাক সম্প্রদায় বিদ্যমান একথা বলা হয়েছে। নিম্বাকাচার্য শিব ও ব্রহ্মের অভিন্নতা ও ভিন্নতা সম্বন্ধে দৃষ্টান্ত। সমুদ্র তার তরঙ্গ, সূর্য তার প্রভাব। দ্বিতীয় দৃষ্টান্তটি মহাপ্রভু শ্রীমুখে উল্লেখ করেছেন। সনাতন শিক্ষায় বলেছেন যে সূর্যাংশ কিরণ হইছে অগ্নিজ্বালাচয়। নিম্বার্ক মতে ভক্তি মুক্তির উপায়। মহাপ্রভু মুক্তিবাঞ্ছাকে তুচ্ছ করেছেন। তিনি বলেছেন ভক্তি গাঢ় হলে প্রেম ভক্তিতে পরিণত হয় এবং এটাই জীবের সাধ্য। শ্রী রাধাকৃষ্ণ যুগল নিম্বাক সম্প্রদায়ের উপাস্য। শ্রীমন মহাপ্রভুর তাই। তবে নিম্বার্ক মতে গোবিন্দের সম্পর্ক স্বকীয়া, মহাপ্রভুর মতে পরকীয়া। গোপী আনুগত্যে রাধা গোবিন্দের পরকীয়া রসের আস্বাদন মহাপ্রভুর হার্দ্য, নিম্বাক মতে এটা স্বীকৃত নয়। মহাপ্রভুর মতের ও পথের আর এক উৎস অনুমান করা চলে দাক্ষিণাত্যের আলোয়ারগণ। তাহাদের কথা এখানে অল্প বলছি। দক্ষিণ দেশে ভ্রমণের সময় মহাপ্রভু সেখান থেকে দুইখানি আস্বাদনীয় গ্রন্থ এনেছেন, ব্রহ্মসংহিতা ও শ্রীকৃষ্ণ কর্ণামৃত। কৃষ্ণবেন্না নদীর তীরে এক দেব মন্দিরে কর্ণামৃত পাঠ হচ্ছিল। তা শ্রবণে মহাপ্রভু পরম প্রীত হন এবং নকল করে পরমানন্দ লিখিয়ে নিয়ে আসেন।
কর্ণামৃত শুনি প্রভুর আনন্দ হইল, আগ্রহ করি পুঁথি লিখাইয়া নিল। কর্ণামৃত সমবস্তু নাহি ত্রিভুবনে, যাহা হইতে হয় শুদ্ধ কৃষ্ণ ভক্তি জ্ঞানে। সৌন্দর্য মাধুর্য কৃষ্ণ লীলার অবধি, যে জানে সে কর্ণামৃত পরে নিরবধি। ব্রহ্ম সংহিতা কর্ণামৃত দুই পুঁথি পাইয়া, মহারত্ন প্রায় আইলা সঙ্গে লইয়া। শ্রী গ্রন্থ আনিয়া শ্রী রায় রামানন্দের হাতে দিয়ে বললেন যে, প্রভু কহে যেই তুমি সিদ্ধান্ত কহিলা, এই দুই পুঁথি সেই সব সাক্ষী দিলা। যে রায় রামানন্দ, তুমি যা সিদ্ধান্ত আমাকে বললে, এই দুটো গ্রন্থ অর্থাৎ ব্রহ্মসংহিতা এবং শ্রী শ্রী কৃষ্ণ কর্ণামৃত, এই দুই সিদ্ধান্ত তার সাক্ষী। অর্থাৎ প্রভু রায় রামানন্দ যে সকল রস আস্বাদন করেছেন তা সকলই এই গ্রন্থে আছে। শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থের উৎস কোথায়? শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে আছে যে, কলৌ খলু ভবিষ্যন্তি নারায়ণ পরায়ণা, কচ্চিৎ কচ্চিৎ কচ্চিন মহারাজ দ্রাবিড়েষু চ ভূরিশ। কলির প্রারম্ভ থেকেই দ্রাবিড় দেশে অনেক নারায়ণ ভক্ত বৈষ্ণব সম্প্রদায় আবির্ভূত হয়েছিল। তার মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ তাদেরকে বলা হয় আরবার। এটা তামিল শব্দ আরবার। এর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে নিমগ্ন, যারা সর্বদা ঈশ্বর প্রেমে নিমজ্জিত। এনারা ছিলেন দক্ষিণ দেশে বৈষ্ণবীয় ধারার মূল উৎস। 12 জন আরবারের উল্লেখ পাওয়া যায়। শঙ্কর, রামানুজ, নিম্বার্ক, মধ্ব, বিষ্ণুস্বামী প্রমুখ সম্প্রদায় প্রবর্তকদের আবির্ভাবের অনেক পূর্বে আরবারগণের প্রকাশ। এদের একটি মন্দির আছে উড়িষ্যার পুরীধাম থেকে 10 মাইল দূরে। ঠাকুরের নাম আলালনাথ বা আরবারনাথ। যখন স্নানযাত্রার পর পঞ্চদশ দিবস জগন্নাথ দেবের দর্শন বন্ধ থাকে, তখন মহাপ্রভু প্রতি বৎসর ওই সময়ের জন্য আলালনাথ গিয়ে শ্রীবিগ্রহ দর্শন করে প্রাণ জোড়াতেন। জগন্নাথ দর্শনের সুখ আলালনাথ দর্শনে পেতেন। মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে দণ্ডপাত করলে তার স্পর্শে মন্দিরের মর্মর প্রস্তর বিগলিত হয়ে যেত। মহাপ্রভুর সমগ্র দেহের ছাপ তাতে অঙ্কিত হয়ে যায়। এখনও এটা বিরাজমান আছে। আরবারগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ শঠকোপ আরবার। তার রচিত সহস্র গীত দ্রাবিড়গণের নিকট বেদস্বরূপ। সহস্র গীত। বাদরায়ণের বেদান্ত সেখানে সংস্কৃত বেদান্ত নামে প্রসিদ্ধ। আরবারগণের দিব্য শুক্তি সকল দ্রাবিড় বেদান্ত নামে কথিত। সংস্কৃত বেদান্ত জ্ঞান প্রধান, দ্রাবিড় বেদান্ত ভক্তি প্রধান। সহস্র গীতিতে 1,000-এর অধিক পদ আছে। পদগুলিকে গাথা বলে। প্রত্যেকটিতে সুর তাল যুক্ত করা আছে। এইগুলি গৌড়ীয় বৈষ্ণব কবিদের পদাবলীর তুল্য। এতে প্রার্থনা নিবেদন, শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলার আস্বাদন তো আছেই, শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন ও বিরহ এই উভয় রসের পদই দৃষ্ট হয়। আরবারদের যে ভক্তির প্রবাহ তা অধিকাংশই রাগাত্মিকা প্রেম ভক্তির পরিচয় বহন করে। শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থখানি ঠিক অনুরূপ প্রার্থনা নিবেদন, রূপ গুণের বর্ণনা, মিলন বিরহত্মক রাগময় পদ। এই বিবেচনায় কর্ণামৃত গ্রন্থখানি যে আরবারগণের প্রভাবে প্রকটিত এ বিষয়ে সংশয়ের অবকাশ থাকে না। সহস্র গীতের দুই একটি পদ দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করছি। রূপ লাগি আঁখি ঝুরে, চিত্ত কত চিন্তা করে, জিহবা মোর ফুকারিয়া সারা, দেবমুনি ঋষি যারে, নাহি পায় হেরিবারে, সমীপে যাইতে নারে তারা। হেন বল্লভের পাশে অভিগমনের আসে, ছুটে মন মানে নাকো মানা, নাও প্রভু টেনে নাও, দাও প্রভু দেখা দাও, কেঁদে কেঁদে আঁখি হলো কানা। আরেকটা পদ, গুঞ্জন মুখর ওরে অলিকুল, দূত হয়ে তোরা যারে মুলিকুল, মধু কুসুমিত তপবনে ভরা, ধাম সেজে মনোহর, বধুয়া আমার বিরাজে তথায়, নিজ উড়ু পরি রাখি কমলায়, মোর দশা গিয়ে কর নিবেদন, যারে তোরা মধুকর, কান্তি আমার নীল যেসে হরে, করের বলয় খুশিয়া যে পড়ে, নিবিড় বন্ধন হলো যে শিথিল, খুশি পড়ে অম্বরে। বাৎসল্য রসের একটি পদ, ননি চুরি অপরাধে মা যশোদা যষ্টি হাতে, করিল তোমারে কত তারণ তর্জন, অশ্রু ভরা দুনয়ন শশঙ্কচে অবস্থান, একই তব দিব্য লীলা হরে প্রাণমন। আরবারগণের মধ্যে একজন ছিলেন মহিলা।
তার নাম ছিল অন্ডালারবার। তিনি বিশেষভাবে পরিচিত হন গোদামনাজি নামে। গো শব্দে বেদ, দা অর্থ দাতা, দাত্রী, অম্বা অর্থ মাতা। তাঁর রচিত পদেও বাংময় জীবনযাপনে শ্রুতি প্রতিপাদিত তত্ত্ব রহস্যে পরিব্যক্ত হয়েছে, এই জন্য নাম গোদাম্বা। তিনি ছিলেন কৃষ্ণপ্রেমে উন্মাদিনী, তাকে ভূশক্তির অবতার বলা হয়। তাঁর রচিত সূত্র সকল পাঠ করলে তিনি শ্রীকৃষ্ণের জন্য তীব্র লালসায় কতদূর ধৈর্যহারা হয়েছিলেন তা অনুভব করা যায়। তাঁর গাথাগুলির মধ্যে আছে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য আকুল আবেগ ও দিব্য চেষ্টা, আর আছে মর্তদেহে শ্রীকৃষ্ণ মিলন সুখ প্রাপ্তির অপূর্ব বিবরণ। তার ভাব ও চেষ্টা সকল অনুধ্যান করলে মনে হয় যে ব্রজবধূগণের পরকীয়া নায়িকা ভাবের দিব্য প্রকাশ। গোদাম্বা গোপীগণের কাত্যায়নী ব্রতের মতো ব্রতানুষ্ঠান করেছিলেন, সুতরাং মহাপ্রভুর মতের ও পথের আরেকটি উৎস দ্রাবিড় আরবারগণের রস সাধনা। ব্রহ্মসংগীতায় শ্রী রাধাকৃষ্ণের রস সম্বন্ধ স্বকীয়া, শ্রীকৃষ্ণ কর্ণামৃত পরকীয়া। মহাপ্রভু দুইকেই গ্রহণ করেছেন। বিপরীতভাবে দুইটি বস্তু একত্র করে কি করে গ্রহণ করা যায় না, শ্রী রাধাকৃষ্ণের রস সম্বন্ধ মহাপ্রভু মতে দাম্পত্য গীর্ণ পরকীয়া। অচিন্ত ভেদাভেদ বাদের বনভূমিতে এটাও একটি অপূর্ব দৃষ্টান্ত। শ্রীমন মহাপ্রভুর সর্বত্রভাবে নিজস্ব দানটি হল মঞ্জরি ভাবানুগত্যে শ্রীযুগল ভজন। তাঁর অনর্পিত করুণার এটাই মহা অবদান। ভাবোল্লাস রতি আস্বাদনের রীতি শ্রী গৌরাঙ্গ সুন্দরের অন্তরে দৃষ্ট হয়। দুই তনু এক তনু হয়ে তিন বাঞ্ছা পূর্ণ হয়ে গেল, তবুও মঞ্জরি ভাবের আস্বাদনের লালসা সুতীব্র। ভাবাবেশে শ্রী রাধা গোবিন্দের জল ক্রীড়া দর্শন করতে করতে বলছেন, তীরে রহি দেখি আমি সখীগণ সঙ্গে, এক সখী দেখায় মোরে এই সব রঙ্গে। এই মাধুর্য আস্বাদনে মহাপ্রভুর শ্রীদেহে যে অভূতপূর্ব ভাব বিকার হতো তা শ্রী বৃন্দাবন লীলাতেও আমরা দেখতে পাই। হস্তপদ শির সব শরীর ভিতরে প্রাবিষ্ট হয় কুর্মরূপে দেখিয়ে প্রভুরে। আবার পড়িয়াছি দীর্ঘ হাত 5-6, অচেতন দেহ নাশায় শ্বাস নাহি বয়। এই কুর্মাকৃতি ও দীর্ঘাকৃতি ভাব একাদশ ও দ্বাদশ দশা শ্রী ব্রজমণ্ডলেও প্রকটিত হয়নি। সেই জন্য শ্রী কবিরাজ গোস্বামী বলেছেন যে ভাবোল্লাসরতি মহাপ্রভুর চির অনর্পিত সম্পদ। ভাবোল্লাসরতি এটাই ব্রজবধূগণের রম্যা উপাসনা। এই দানটি হৃদয়ঙ্গম করেই বৈষ্ণব কবি গেয়েছেন, এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেনদন বিলাইল সংসারে, ওইছে দয়ালু অবতার, ওইছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে। ভক্তগণ, শ্রীমন মহাপ্রভুর মত ও মতের মূল উৎস এইখানেই আমি আজকে শেষ করলাম। শ্রীমন মহাপ্রভু অনন্ত, তার গুণ অনন্ত, তার লীলা অনন্ত, তার ধাম, তার নাম অনন্ত, সব কিছুই অনন্ত। আর এই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন মহাপদান্য অবতার। আমার গৌরাঙ্গ মতন এত দয়ালু প্রভু, আমার নিত্যানন্দের মতন এত দয়ালু প্রভু ত্রিভুবনে নেই। এবং নিত্যানন্দ আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে আমি নিতাই গৌরাঙ্গ নাম নিয়ে নিয়ে আমি যেন এই জগতে মগ্ন থাকতে পারি, আমি যেন আনন্দ করতে পারি। আপনারা আশীর্বাদ করুন যেন আমি নিতাই গৌরাঙ্গের নাম নিতে পারি। এই কথা বলে আজকে আমি আমার বাণীকে এখানেই শান্ত করছি। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর হরি, জয় জয় পূজ্যপাদ বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় গুরুদেব।